আজকে আমরা চলে এসেছি প্যাটারসনে রাজা ভাইয়ের বাড়িতে, যেখানে লাঞ্চের বিরাট ব্যবস্থা করা হয়েছে আমাদের সবার জন্য। এটা বৈশাখের জন্য সবার একটু বৈশাখীর একটা যে আমেজ, সেই উপলক্ষেই বলতে পারেন এই লাঞ্চের আয়োজনটা ছিল। সো আমরা সবাই মিলে চুটিয়ে খাওয়া দাওয়া করেছি, তারপর আড্ডাও দিয়েছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বৈশাখী মেলার উদ্দেশ্যে, যেখানে আমাদেরকে নিয়ে গিয়েছেন শায়লা ভাবি। ওনার আগ্রহেই আমরা সবাই বৈশাখী মেলাতে চলে এসেছি, আর যেখানে এসে আমরা আমাদের অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি সব বন্ধুরা মিলে। দেখুন কত সুন্দর একটা ব্যবস্থা, আমেরিকার মাটিতে ছোট্ট একটু পরিসরে এই আয়োজনটা করা, কিন্তু খুবই ভালো লেগেছে। আমাদের দেশের যে ঐতিহ্যটাকে তুলে ধরা, তারপর আমরা সবাই মিলে এই বাঙালি সেজে, তারপর গান, অনেক ধরনের কালচারাল প্রোগ্রাম ছিল, আর ছিল হরেক রকমের খাবার স্টল, সব কিছু। কিছুক্ষণ আমরা প্রোগ্রামটা এনজয় করেছি, তারপর চলে এলাম এখানে যে হরেক রকমের দোকানের সমাহার, সেগুলো দেখতে। রয়েছে হরেক রকমের পিঠারও আয়োজন। সো আমরা আর দেরি না করে এখানে ঘোরার জন্য চলে এসেছি। আমাদের দেশে বৈশাখী মেলাগুলো যেরকম করে আয়োজন করা হয়, এখানেও কিন্তু কোনো অংশে কম না। রয়েছে হরেক রকমের কাপড়ের স্টল, তারপর রয়েছে খাবার দাবারের সুন্দর সুব্যবস্থা। আপনার চটপটি, ফুচকা, পেঁয়াজু, তারপর হরেক রকমের পিঠা, কি বলবো, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা মেলা। এখানে না আসলে সত্যি এটা মিস করতাম। সেজন্য অল ক্রেডিট গোজ টু শায়লা ভাবি। আর এই যে উনি হচ্ছেন মাসুম ভাই, আপনাদের ভাইয়ার ছোটবেলার ফ্রেন্ড। ওনার ফ্যামিলি আমরা অনেকেই মিলে এই বৈশাখী মেলাতে আজকে অ্যাটেন্ড করেছি। আর যেহেতু স্যাটারডে পড়েছে, সেজন্য কিন্তু অনেক মানুষের সমাগম ছিল। আর মেলাতে যদি মানুষ না হয়, তাহলে তো মেলাটা জমেই ওঠে না। আর দেখুন কত রকমারি ধরনের গয়নাগাটির স্টল, অনেক সুন্দর সুন্দর সব গয়নাগাটি ছিল। মনে হচ্ছিল যেন সবগুলো একদম কিনে নিয়ে যায়। আর বাচ্চারা তো কি যে ফুর্তি করছে সবাই মিলে, কারণ ওরা ওদের সমবয়সী সবাইকে পেয়ে গিয়েছে। আর দেখুন কাপড়ের কোয়ালিটি দেখেই বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন ছিল এই বৈশাখী মেলাতে। আর আমার তো বাপু এই গয়নার স্টলটা খুবই অথেন্টিক লেগেছে, কারণ এত সুন্দর ওনার কালেকশন ছিল, দেখে মনে হচ্ছিল যে প্রত্যেকটা আইটেম একটা করে কিনে নিয়ে যাই। আর এখানে দেখুন হরেক রকমের ভর্তার আয়োজন, সাথে রয়েছে রকমারি সব রান্নাবান্না। আমরা ঝালমুড়ি খেয়েছি, কারণ আমরা জাস্ট নাও রাজা ভাইয়ের বাড়ি থেকে লাঞ্চটা সেরে এসেছি, সেজন্য ভারী কোনো খাবার আর খাওয়া দাওয়া হবে না। আর ওনারা দুজন যখন দেখেছে এই স্পটটা, ওনারা দুজন সুন্দরভাবে ছবি তুললো। আমরাও ভাবলাম ওদেরকে একটু কপি করি। আমি আর আপনাদের ভাইয়া দুজনেই পাখা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ছবির পোজ দেওয়ার জন্য। আর বৈশাখী মেলাতে এসেছি, আর আপনাদের সাথে আমাদের এই সুন্দর মুহূর্তটা শেয়ার করব না, সেটা কি করে হয়? আমার অডিয়েন্সদের সাথে অবশ্যই আমরা এত সুন্দরভাবে যে বৈশাখী মেলা উদযাপন করেছি, অবশ্যই শেয়ার করা দরকার। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সুদূর আমেরিকাতে থাকলেও আমরা কিন্তু আমাদের দেশের সব ধরনের উৎসব বলুন, সব ধরনের প্রোগ্রাম বলুন, এগুলো আমরা আমাদের প্রাণে ধারণ করে থাকি, আর চেষ্টা করি সব কিছুতেই অ্যাটেন্ড করার। আজকের এই বৈশাখীর ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যাদের এই প্রচেষ্টায় এই বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, তাদের কত সুন্দর প্রচেষ্টার কারণে আমরা এই মেলাটা এত সুন্দরভাবে উপভোগ করেছি। সত্যি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বৈশাখী মেলার আয়োজন করার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।